সাহেবেরা হজ করার জন্য গেছে না, সেইখানে যা তো তারা সাক্ষ্য দিচ্ছে, এ আয়াতের তাফসীর। তারা সেখানে সাক্ষ্য দিতেছে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, উপস্থিত হইলাম আল্লাহ জীবনে আর কোনদিন শিরক করব না, সাক্ষী দিলাম আল্লাহ আর জীবনে কোনদিন শিরক করব না। এই লোক ওইখানে ওই সাক্ষী দিল, দেশে আসিয়া আগে যে চরিত্র ছিল আর চাইতে বেশি খারাপ হয়ে গেছে। বেটিকে একটা সোনার হার দিয়া বিদায় করে দিল, জামা যা, জামা যা, কামাই করিয়া খা। বেটি একটা ছেলের অর্ধেক অংশ পাবে, পাবে কি পাবে না? একটা ছেলে যা পাবে তার অর্ধেক অংশ কে পাবে? মেয়েটা পাবে। দুই মেয়ে এক ছেলে যদি হয় ওইটার দুইটা ভাগ হবে, একটা ছেলে সন্তান ছেলে পাবে, আর একটা ভাগ দুইটা মেয়েকে ভাগ করে দিতে হবে। আপনি একটা গলার হাট দিয়া আর অ্যাপাসি গাড়ি একটা দিয়ে জামা কামাই করিয়া খা। আল্লাহ বলেছেন খাওয়ানিন, বিশ্বাসঘাতক। ওইখানে যা কি বললে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আর এইখানে আসিয়া কি করলে রে? বিশ্বাসঘাতক। লা ইউহিব্বুল, আমি তোমাকে কোনোদিন ভালোবাসি না। যারা এরকম বিশ্বাসঘাতক হয় আর যারা অকৃতজ্ঞ হয়। সুতরাং নামাজের মধ্যে মানুষ দেখানো আছে, হজের মধ্যে মানুষ দেখানো আছে, কুরবানির মাধ্যমে মানুষ দেখানো আছে, আছে না নাই? আল্লাহ দেখানো যদি হয়, লিল্লাহ যদি হয়, তাহলে আল্লাহ বলেছেন এরা হলো ইমানদার, এই ইমানদারদেরকে আমি সাহায্য সহযোগিতা করে থাকি। আর যারা মানুষ দেখার জন্য এই সমস্ত কার্যকলাপ করে, লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুরা, এই সমস্ত বিশ্বাসঘাতক আর যারা অকৃতজ্ঞ বান্দা হবে, আমি তাদেরকে ভালোবাসি না, আমার সহযোগিতা তাদের কাছে পৌঁছে। বানিয়ে বললাম কথা কয় না, বানিয়ে বললাম। সূরা হজের 38 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন, এখানে কি বলা হচ্ছে। সুতরাং আজকে আমরা ইমানদারের চাইতে খাওয়ানিন, বিশ্বাসঘাতকতা বেশি করি, ঠিক কিনা? বিশ্বাসঘাতকতা আমরা বেশি করি। এই আয়াতের পাশাপাশি দুটো আয়াতের তাফসীর ব্যাখ্যায় এত বিশাল আলোকপাত হয়েছে, বহু সময়ের কথাবার্তা তারে হাজিরে। আমরা বলি একটা আর করি আরেকটা। বিশ্বাসঘাতকতা যদি হয় তাহলে আপনার আমার জীবনের কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যার মধ্যে থাকবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। এত সোজা নয়। অনেক হাজি সাহেব হজ করার জন্য গেছে, আসিয়া দেখবেন আবার মাইন্ড করেন না, আগের মতোই। লাভ কি হলো? আলহাস আলকাস খালি মুখের সামনে খালি লাগানো হলো।